সবচেয়ে যে ছোট শিশুটি, দুইজন শিশু মারা গিয়েছে এবং জুলাই আগস্টে শহীদ হয়েছে 6 বছরের যে শিশুটি উত্তরায়, জাবির ইব্রাহিমের বাবা। আমার সামনেই সেদিন ঘটনাটি ঘটেছিল। আমরা যমুনায় ডক্টর ইউনূসের বাসা থেকে যখন বেরোচ্ছিলাম, এই ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদ ইয়ামিনের বাবার সাথে খুব খারাপ আচরণ করেছেন। উনি 3টি শব্দ ব্যবহার করেছেন ওখানে। আমি ওখানেই ছিলাম। উনি যখন বলছিলেন যে আমি শহীদের পিতা, তখন উনি উত্তরে বলছিল সো হোয়াট বলে উনি খুব উত্তক্ত ভাষায় এই কথাটা ব্যবহার করেছেন এবং আমাদেরকে বলছিলেন আমরা নাকি ননসেন্স এবং আমরা নাকি পাগল, শহীদের বাবারা নাকি পাগল। এই ধরনের শব্দ উচ্চারণ করার কারণে আমরা তার পদত্যাগ চাই, এই মুহূর্তে পদত্যাগ চাই। এবং উনি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একজন কোষাধ্যক্ষ হিসেবে এখানে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। ওনার এই আচরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা ওনার এই আচরণের কারণে আমরা তার পদত্যাগ চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালাম। জুলাই তো আমরা চাচ্ছি যে এখন আমার ছেলের জীবন নিচে যেই স্বৈরাচার, ওই স্বৈরাচার এখন এখানে কেন বসবে? তাহলে আমাদের ছেলেদের বিচার আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? তাহলে স্বৈরাচার যদি এখন এই জায়গায় বৈশা থাকে, তাহলে আমাদের বিচার কে করবে? কেউ করার মতো তো আমাদের দুঃখ যন্ত্রণা বেদনা বুঝবে না। এক শহীদ ফ্যামিলি শহীদের যন্ত্রণা বুঝবে, আর অন্য কেউ বুঝবে না। বাইরে থেকে আইসা ওই লোক শহীদের যন্ত্রণাটা বুঝবে না। একটা মার ভিতরে যে যন্ত্রণা, হাহাকার, একটা দুঃখ কষ্ট এক শহীদের ফ্যামিলি বুঝবে, আর কেউ বুঝবে না। তা আমাদের একটাই দাবি, ওনার পদত্যাগ চাই। ওনার আমরা এখানে চাই না, আমরা ওখানে ওনারে এখানে আমরা দেখতে চাই না। আমাদের ভিতরে অনেকে আছে যোগ্য লোক, তো তাকে বসানো হোক এখানে। শহীদ ফ্যামিলি যদি এখানে না বসতে চায়, তাহলে জুলাই কিসের? জুলাই ফাউন্ডেশন তো শহীদ ফ্যামিলির জন্য। সারজিৎ তো বলছে যে জুলাই ফাউন্ডেশন হলো শহীদদের জন্য, আহতের জন্য। তাহলে আজকে কেন স্বৈরাচার এখানে বসবে? ওনার কোনো অধিকার নেই এখানে বসার। ছেলেরা রক্ত দিছে দেশের জন্য, এই স্বৈরাচার বসার জন্য না। আমার ছেলেরা রক্ত দিছে, এই স্বৈরাচারের কোনো এখানে আস্তানা হবে না। আমরা মানি না, মানবো না। আমরা ওনার পদত্যাগ চাই। আমাদের এখানে শহীদ ফ্যামিলির অনেক যোগ্য লোক আছে। আমার দাবি ওই শহীদ ফ্যামিলির যোগ্য লোককে এখানে বসানো হোক। আমরা পদত্যাগ চাই, ওনার আমরা এখানে চাই না। এর আগের মিটিং এ যখন আমরা দেখেছি যে জুলাই ফাউন্ডেশনের সভাপতি ডক্টর ইউনূস স্যার এবং ওয়াকার নামে এই ভদ্রলোক ওয়াকার আহমেদ, এটা কোষাধ্যক্ষ ট্রেজারার, আমাদের ধারণা হয়েছে যে হয়তো পদাধিকার বলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হবেন প্রধান উপদেষ্টা অথবা পরবর্তীতে প্রধানমন্ত্রী, আর সেনাপ্রধান হবে ট্রেজারার। এইটা আমাদের প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করে রাখছিল যে এই ওয়াকার যে সেনাপ্রধান না, এটা আমরা জানতে পারিনি। পরবর্তীতে যখন গত 8 তারিখে আমরা স্নিগ্ধ পদত্যাগের কথা শুনে যখন আমরা সেখানে গেলাম, আমাদেরকে বলা হয়েছে যে আমরা এখানে 15 জন জেনারেল মেম্বার আছি। স্বাভাবিকভাবে ফাউন্ডেশনের কোনো কার্যক্রম সিদ্ধান্ত নিতে হলে জেনারেল বোর্ড থেকে সেটা আসবে, এরপরে এক্সিকিউটিভ কমিটি সেটা এক্সিকিউট করবে। কিন্তু আমাদেরকে বাদ রেখে এক্সিকিউটিভ কমিটি এক ভদ্রলোককে বললো যে আমরা বলছি যে কামাল আকবর, উনি এক্স আর্মি অফিসার এবং সে শহীদ ফ্যামিলির সাথে তার কোনো সম্পর্ক নেই। যখনই আমাদের জেনারেল মিটিং এর জন্য প্রধান উপদেষ্টার রুমে ডাকা হলো, তখন এই ওয়াকার সাহেব বললো যে স্যার সব ঠিকঠাক আছে, ওনারা আসছেন, আমরা মিটিংটা শেষ করে দিই। তাহলে আমাদেরকে ডাকছেন কেন? আর আমরা তখন ওইটাই পড়ে শোনালো যে এই পদত্যাগ করেছে, তাদের পরিবর্তে একে নেওয়া হলো। তখন আমরা বললাম স্যার আমাদের সাথে তো কোনো আলাপ আলোচনা হয়নি। তখন উপদেষ্টা স্যার বললো যে কেন ওয়াকার, আপনারা বললেন যে তুমি করে বললে, যে তুমি না বললে ওনাদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি। তখন আমরা বললাম না স্যার, আমাদের সাথে কোনো মিটিং হয়নি, এটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা শহীদ ফ্যামিলি এটার সাথে একমত না। আমরা চাই যে একজন শহীদ ফ্যামিলির ভিতর থেকে যেহেতু ছিল, এখন শহীদ ফ্যামিলির ভিতর থেকে যোগ্য কাউকে দেওয়া হোক, আমাদের এই নিয়োগে আপত্তি আছে। তখন উনি ওয়াকার সাহেব বলল না, যেটা হয়ে গেছে এটা কিছু করা যাবে না। এখন প্রধান উপদেষ্টার সামনে তো আর আমরা বেয়াদবি করতে পারি না বা চেঁচামেচি করতে পারি না। তখন আমরা বললাম স্যার আমাদের শুধু আপত্তি আছে, এটা আপনাকে আমরা জানাচ্ছি। আমরা কয়েকজনই সেখানে কথা বলার সুযোগ দিয়েছে 5 মিনিট মতো। কয়েকজনই বলছে স্যার আমাদের এখানে আপত্তি আছে। তখন উনি বললেন যে আমি আজকে 20টার মতো মিটিং করছি, আমি টায়ার্ড, আপনাদের সব কথা শোনার জন্য আমি শীঘ্রই সময় দেব।
তখন আমরা বের হয়ে চলে আসি রুমের বাইরে। তখন এই ওয়াকার সে হচ্ছে আমাদের এক শহীদদের বাবাকে বলছে যে আপনি কি সংবিধান পড়েছেন, আপনি কি সংবিধান পড়েছেন? আমি যেহেতু পাশেই দাঁড়াই আছি, তখন আমি বললাম যে আপনি কোন সংবিধানের কথা বলছেন? বলছে ফাউন্ডেশনের সংবিধান। আমি তখন বললাম যে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে যেখানে বাংলাদেশের সংবিধানই পরিবর্তন হচ্ছে, তো ফাউন্ডেশনটা পরিবর্তন করা হবে যদি এমন কিছু থেকে থাকে। তখন সে বলছে যে না, যেটা করা হয়েছে পারলে আপনারা ঠেকান। হ্যাঁ, আমি তখন বললাম যে আচ্ছা আপনি কে? আমরা যেখানে শহীদ পরিবার, আমরা চাচ্ছি যে শহীদ পরিবারের ভিতর থেকে যোগ্য কাউকে দেওয়া হোক, আপনার কেন এত সমস্যা? তখন আমাকে বলছে আপনি কে? তখন যে আমি কে মানে আমি একজন শহীদের বাবা। তখন সে আমাকে বলছে সৌহান। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে যে তার মানে আপনারা যা কিছু করবেন আর আমরা সেটা মেনে নিব। আচ্ছা, আমি এখন যে বাইরের সংবাদ সম্মেলন হচ্ছে সেখানে আমি বলে দেবো যে এগুলো টোটালি সাজানো। তখন আপনারা হয়তো অনেকেই সেই সংবাদ সম্মেলন ছিলেন, আসলে পিছনের ঘটনা আপনারা জানেন না। আমি যখন সেখানে উত্তেজিত হয়ে বের হয়ে আসি, তখন আমাদের ওখানে আরো শহীদের বাবারা ছিল, মারা ছিল, তখন সে বলছে যে পাগল, ননসেন্স, এই ধরনের কথাবার্তা বলছে। তখন আমি সংবাদ সম্মেলন যেটা বলেছি সেটা অনেকটাই ধরেন এক ধরনের উত্তেজনার থেকে, মানে ওই মুহূর্তে আসলে আমি মাথা ঠিক রাখতে পারি নাই। পরবর্তীতে যখন ওয়াকারের বায়োডাটা চেক করলাম, এখন দেখি সে হচ্ছে প্রাক্তন সেনাপ্রধান KM শফিউল্লাহ ছেলে, যে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে ইলেকশন করছে রূপগঞ্জ থেকে। হ্যাঁ, এবং এও হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট। তাহলে তখন আমরা বলছি যে কি করে সম্ভব যে জুলাই এবং শহীদ এবং আহতদের পরিবারদের উন্নয়নের জন্য যে একটা ফাউন্ডেশন, সেখানে একজন স্বৈরাচারের দোষর কিভাবে বসে থাকতে পারে? তখনই আমরা এটা প্রতিবাদ করছি। আর সেও যেহেতু শহীদ ফ্যামিলির কেউ না, আমরা মনে করি শহীদ ফ্যামিলির মধ্যে অনেক যোগ্য লোক আছে, যোগ্যতার ভিত্তিতে সেখানে দেওয়া হোক, যারা এর আবেগ অনুভূতি এটা বুঝতে পারে। এটাই হচ্ছে আমাদের, যে কেন দুইজনকে আমরা টার্গেট করছি। সে স্বৈরাচারের দোষর একজন প্রমাণিত, আর যেহেতু সে সিও যেহেতু শহীদ পরিবারের কেউ না, আমরা মনে করি শহীদ পরিবারের আবেগ অনুভূতি বোঝার জন্য একজন শহীদ পরিবারেরই যোগ্য লোককে এখানে দেওয়া উচিত। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। এখন আপনারা খবর নিচ্ছেন, খোঁজ খবর নেন আমাদের মধ্যে যোগ্য লোক আছে কিনা, ঠিক আছে, এবং আমাদের দাবি অযৌক্তিক কিনা। আপনারা আপনাদের পর্যায়ে, আমি মনে করি যে আপনাদের মাধ্যমে এটা সর্বোচ্চ পর্যায়ে আমরা এই দাবিটা রাখছি। যদি আমাদের দাবি অন্যায্য হয় তাহলে আমাদের সঙ্গে বসুন, যে আপনাদের এই কারণে অন্যায্য। আমাদের যোগ্য লোক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, যেহেতু আপনি প্রশ্ন করেছেন এই দুইটা বিষয়ে, আমি এটা মনে হয় ব্যাখ্যা দিতে পারলাম। আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, হ্যাঁ, সবার কাছে একই দাবি, যে আমরা কি কোনো অন্যায় কোনো দাবি করছি কিনা। আমার ছেলে যখন বেরোয় বাসা থেকে, তখন আমাকে বলে বেরিয়েছিল, আম্মু আমি যদি মারা যাই এই আন্দোলনে গিয়ে, আমাকে রাজপথ থেকে উঠাবে না যতদিন না পর্যন্ত দেশ স্বাধীন হয়। তারপর আমাদের সন্তানরা রক্ত দিয়ে আমাদের কলিজা বুক ফাঁকা করে হাজার হাজার সন্তান শহীদ হইলেন, তার বিনিময়ে আমরা পাচ্ছি সৌহান। এই কথা আমরা শুনতে চাই না। আমার সন্তান পকেটে রাখা ছিল, আমরা রিসেন্ট হসপিটালে তার পকেট থেকে ওয়ালেট থেকে পাই, ওখানে লেখা আছে রক্ত যখন দিয়েছি রক্ত দিব এই স্বাধীন দেশে, আবারও স্বাধীনতা আনবো। আমরা স্বাধীনতা কিসের স্বাধীনতা এনেছি? অন্যের আন্ডারে থাকার জন্য, আমরা দোষরদের কাছে থাকার জন্য। আমাদের শহীদদের পিতা ইয়ামিনের বাবাকে যে কথাটা বলা হয়েছে, এটা আমরা সবাই, সকল শহীদ পরিবার পুত্র, আমরা কেউ মেনে নিতে পারি নাই। তাই আমরা কোনো সদস্যের মধ্যে নাই, তারপরও শহীদ পরিবার হিসেবে আমরা সবাই চলে এসেছি। আজকে ইয়ামিনের বাবাকে বলেছে, কালকে আমাকে বলবে। আমার চাইতে যারা কিছু বলতে পারবে না তাদেরকে তো বলাই যাবে না। ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকে কোনো লাভ হয় না। তাই আমরা ওদের পদত্যাগ চাই, এবং আমাদের শহীদ পরিবারের মধ্যে আমরা যোগ্য লোক আছে তাদেরকে আমরা নিতে চাই। শহীদ পরিবার সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আমি, এবং আমাদের শহীদ, আমরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা মিটিং ছিল, তখন আমার এক শহীদ ভাইকে অপমান করে, এবং আমরা বারবার একটা কথা বলতে চাই যে জুলাই ফাউন্ডেশন শহীদ এবং আহতর জন্য এটা করা। আমরা তার এই যে সিইও এবং উপদেষ্টার আমরা পদত্যাগ চাই। আমরা চাই যে আমাদের ভিতরে যোগ্য লোক শহীদ পরিবারের ভিতরে এবং সিইও এবং ট্রেজারার নিয়োগ করা হোক, এবং সমস্ত সারা বাংলাদেশে শহীদ এবং আহত পরিবারের জন্য এটা করানো হয়েছে, গঠন করা হয়েছে। আমাদের একটাই দাবি যে আমাদের শহীদ পরিবার থেকে যোগ্য ব্যক্তি দেখে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এবং যেন নিয়োগ করা হয়, সে বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই ফাউন্ডেশন, তো সেখানে ডক্টর ইউনূস মোহাম্মদ স্যার আমাদের জন্য যে একটা আস্থার প্রতীক হিসেবে এই ফাউন্ডেশন তৈরি করেছে। এখানে ওয়াকার আহমেদ আমাদের
এই সুখ দুঃখের কোনো বিষয় সে বুঝতে পারবে না, জানতে পারবে না। তো তার কাছে যদি আমরা আসি, সে আমাদের সাথে যে আচরণ প্রথমেই দেখাইছে, সেখান থেকে আমরা ভবিষ্যতে তার কাছ থেকে যে ভালো কোনো কিছু আশা করতে পারবো, এটা আমরা কল্পনা করতে পারি না। তো আমরা চাচ্ছি যে আমাদের সিওটা অন্তত পক্ষে আমাদের শহীদ পরিবার থেকে আসুক, কোষাধ্যক্ষ আমাদের শহীদ পরিবার থেকে আসুক, এটাই আমাদের প্রাণের দাবি। আসসালামু আলাইকুম, আমি শহীদ রমিজউদ্দিন আহমেদের বাবা রকিবুল আহমেদ। আমাদের জুলাই শহীদ সোসাইটি থেকে পক্ষ থেকে আমি বলছি যে আজকে আমরা যদি আমাদের শহীদ পরিবারের বাইরে থেকে কাউকে যদি আমরা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিও হিসাবে দেখি বা রাখি, তাহলে আমরা আমাদের যে কষ্ট যন্ত্রণা এটা তাদেরকে আমাদের বোঝাতে দিন পার হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। এমনিতে আমরা অনেক অবহেলিত। আমরা চাই আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিও নিয়োগ করা হোক এবং ওয়াকার আহমেদকে, ট্রেজারি ওয়াকার আহমেদ এবং সিওকে পদত্যাগ আমরা একান্তভাবে কামনা করছি। ওনাদেরকে পদত্যাগ করে সুষ্ঠু একটা সুন্দর সমাধান করে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে সিওকে নিয়োগ দেওয়া হোক, তাহলে আমরা সন্তুষ্ট। ফাউন্ডেশন নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। ফাউন্ডেশন নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। শহীদ পরিবারের সাথে তালবাহানা চলবে না, চলবে না। শহীদ পরিবারের সাথে প্রতারণা